সন্ধেবেলার খাবারে এরকম চটজলদি কিছু করতে পারলে কার না ভালো লাগে। হ্যাঁ, ছোট বড় সবারই ভালো লাগবে। আর আজকে সানডে, আজকের দিনে সন্ধেবেলা কফির সাথে শীতটাও বেশ জমিয়ে পড়েছে, তো কফির সাথে এই মুখরোচক স্ন্যাক্সটা তৈরি করলাম। আমি লিপিকা, লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা তৈরি করলাম চলো সেটা দেখে নিই। পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে সামান্য জল দিয়ে আমি তাতে নুন দিয়ে দিয়েছি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন ধনেপাতা। পুরো জলটা ফুটানো অবধি আমি ওয়েট করব। ফুটে উঠলে পরই তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা স্বাদ মতন, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 কাপ মতন সুজি। তো এগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিগুলো ফুলে উঠছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার সিদ্ধ আলুটা আমি যে সুজিটা রান্না করেছি সেই সুজির ভেতরে আমি অলরেডি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবং আমি কিন্তু এতে কোনো তেল দিইনি, লাস্টে আমি 1 চামচ তেল এর সাথে অ্যাড করছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তোমরা চাইলে বাটারও বা ঘিও এটার সাথে ইউজ করতে পারো। আমি এটার সাথে সাদা তেলই ইউজ করেছি। এভাবে করে ভালো করে আলু সিদ্ধটাকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ডোটা রেডি করে নিতে হবে। চলো, ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার ডোটা নামিয়ে নিচ্ছি। তো ডোটাকে আমাকে ঠান্ডা করতে দিতে হবে। তোমরা এর সাথে অন্য কিছু অ্যাড করতে পারো, চাট মশলা বা ম্যাগি মশলা। আমার বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না বলে আমি আর ইউজ করিনি। এখানে আমি একটা বাটিতে অলরেডি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার গুলে 1 চামচ নুনও দিয়ে দিলাম, সেটাকে ভালো করে মিক্সড করে আমি পাশায় রেখে দিচ্ছি। এবার এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য সবথেকে একটা ভালো খাবার। এটা পেটও ভরে এবং অনেকক্ষণ থাকেও। তো এখানে আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছিলাম, আর এরকম করে অল্প অল্প অংশ নিয়ে আমি এটাকে ডো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব চটজলদি একটা মুখরোচক খাবার। সন্ধেবেলার খাবারে বা বাচ্চার টিফিনে দিতে কিন্তু তোমরা একবার ট্রাই করতেই পারো। আমার বাড়িতে বেশ সবাই কিন্তু খুব ভালো করে খেয়েছে সানডের বিকেলবেলা। তো এই যে চলো, তাওয়া বসিয়ে দিয়েছি, এতে অল্প অল্প কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি এগুলোকে ভাজতেও বসিয়ে দিলাম। আর এগুলো কিন্তু লাল হওয়া অবধি ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হ্যাঁ, এগুলো ভীষণ নরম হয়েছে, যেহেতু আলু দেওয়া আছে, সুজিও নরম, আলুটাও দেওয়াতে নরম হয়ে গেছে, কিন্তু একটু সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। চলো এবার নামিয়ে নেব। মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। পুরো রেসিপিটা কেমন লাগলো? খুব সহজ রেসিপি, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা রেডি করে নিতে পারো। আমার এখানে রেডি হয়ে গেছে। চলো এবার গার্নিশ করে নিই একটু ধনেপাতা দিয়ে। দেখতেই পাচ্ছ, আর মুচমুচে হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে নিও যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে। আর সেই সবজি যারা দেখছো তাদের জন্য থ্যাংক ইউ। আর এটা বাড়িতে রেডি করলে বা বাড়িতে বানালে কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।